আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শাহেক, আমি বাংলাদেশের ফেনী থেকে বলতেছি। বলেন। শাহেক, যারা জিন, তারপরে এসব জাদু কাটানো, জিন ধরানো, এগুলো নিয়ে কাজ করে শাহেক, এদের মধ্যে তো অনেকে শিরক বা কুফর এই ধরনের কাজে জড়িত আছে। এখন শাহেক, যারা এরকম কাজ করে তাদের কি কি কাজ দেখলে বা কি কি বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারবো যে এই হুজুরটা বা যিনি এরকম কাজ করতেছেন উনি শিরক করতেছেন বা কুফর করতেছেন? একটু এই ব্যাপারে বললে ভালো হতো। জাযাকুমুল্লাহ। প্রথম কথা, ধার্মিক লোকের কাছে যাবেন। ধার্মিক লোক 5 ওয়াক্ত সালাত পড়ে, শিরকি আকীদার লোক নয়, কুফরি আকীদার লোক না, মন্ত্রতন্ত্র করে না, এগুলি দেখতে হবে। আর এলেমওয়ালা, শরীয়তের জ্ঞান রাখে। এটা হচ্ছে বাহ্যিক চেনার উপায় যে এ শিরকি কুফরি করে কিনা, জাদু টাদু করে কিনা, এগুলো জানার জন্য। আর তারপরে যে কর্মকাণ্ডগুলি করে সে চিকিৎসা করছে সেগুলি কোরআন সুন্নাহ সম্মত কিনা। ধরেন সে রুকিয়া করছে, কোরআন আয়াত পড়ে ফুঁক দিচ্ছে, হাদিসে যে দোয়াগুলি রয়েছে, জিকির আজকার রয়েছে, সেগুলি পড়ে ফুঁক দিচ্ছে, তাহলে ভালো কথা। কিন্তু যদি কিছু এমন ফর্মালিটি বলে যেগুলি কোরআন এবং হাদিসে নেই, অথবা এমন কিছু গুনগুন গুনগুন করে বলছে যেগুলো বোধগম্য না, তো ওলামারা বলছে এগুলো কুফর। যেসব বাক্য গুনগুন করে পাঠ করে রুকিয়া করে বা ঝাড়ফুঁক করে, দম করে, কিন্তু সেগুলির অর্থ বোঝা যাচ্ছে না, সেগুলিও শিরক কুফর। তার মানে দালমে কালায় ঝামেলা আছে। এই জন্য এরকম অবস্থা। সুতরাং তাদের থেকে সতর্ক থাকবেন। অমুসলিম কবিরাজের কাছে নেবেন না। মুসলিম সমাজে যারা ফাসেক ফাজের কবিরাজি করে তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন না। আর যারা বিভিন্ন মন্ত্রতন্ত্র করে, বুঝতেই পারবেন তাদের আচার আচরণ দেখলে, তারা বিভিন্ন শিরকি বেদাতি কাজ করতে বলবে। 7 রকমের মিষ্টি খাওয়াও রোগীকে, আর তারপরে সাদা মোরগ, আর কালো খাসি, আর তারপরে দুধ চিনি, আর অমুক তমুক মেলা রকমের। এগুলি হচ্ছে জাদুকরদের বা যারা হারাম শিরকি কুফরি করে আপনার চিকিৎসা করে তাদের লক্ষণ। আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে